আলামিন আমার স্মরণ হয়ে গেছে আপনার নামের সাথে, আপনি নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাবুদ গো, 300 থেকে 350 বছর আমি কান্নাকাটি করেছি আল্লাহ, লজ্জায় আকাশের দিকে তাকাই নাই 300-350 বছর। তোমার বন্ধুর খাতিরে আমি আদমের জিন্দিগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যেই মুনাজাত আমরা সব সময় তেলাওয়াত করি, এই মুনাজাতটা হইল আদম আলাইহিস সালামের মুনাজাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করাই দিলেন, কিরে আদম, তোমাকে সৃষ্টি করার পরে কি দেখেছিলা, তোমার কি স্মরণ নাই? আল্লাহ দীক্ষা দিলেন, শিক্ষা গ্রহণ করে দিলেন। আদম আলাইহিস সালাম বললেন, তোমার বন্ধুর খাতিরে মাফ করে দেন। আল্লাহ পাক মাফ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আদম যাকে টার্গেট করে উসিলা করে আমি তামাম জাহান সৃষ্টি করেছি রে আদম, এর আগেও যদি তুমি আমার বন্ধুর উসিলা চেয়ে যদি মুনাজাত তুমি করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরও আগে তোমাকে মাফ করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মূলত বিষয় হলো নবী রসুলের কোনো গুনাহ নাই, নবী রসুলের কোনো গুনাহ নাই, এটাকে ভুল বলা হয়। অনেক সময় এটা ভুলও বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রসুলের প্রতি হিকমত অবলম্বন করেছেন, হিকমত দিয়ে করেছেন। যেমন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ প্রত্যেকটা নবী রসুলের কাছে যাবে, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার কাছে যাবে। সবাই একটাই বলবে, আমরা একটা ভুল করেছিলাম। প্রত্যেকটা নবী একটা একটা করে ভুল স্বীকার করবেন, ভুল করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ভুল দেখাইবেন 3টা। কয়টা? 3টা। কিন্তু সবাই একটাই উচ্চারিত হবে, আজকে হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার কারো নাই, একজনকে আল্লাহ দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে তিনি যাবেন। আমার মিলাদুন নবী কেন পালন করবেন, কেন আনন্দ করবেন, কেন খুশি করবেন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন, আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব জাহান্নামে নামবেন। জাহান্নামে নামার সাথে সাথে জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, বন্ধু জাহান্নামে কেন আপনি গেছেন? আল্লাহ, আপনি ওয়াদা করেছিলেন, আমাকে সুপারিশের অধিকার দিয়েছেন। আজকে গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এটা হবে না। জাহান্নামীদের মুক্তি দিবেন, তাদের সুপারিশ করে আমি রসুল জান্নাতে যাব। তরতর করে যখন কাঁপতে থাকবে জান্নাত, তখন জাহান্নামীবাসীরা খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব তাদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতি বানাইয়া আল্লাহর হাবিবের সাথে জান্নাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে কিতাবওয়ালা হাদিস শরীফ থেকে প্রমাণ করেছেন, আল্লাহর বন্ধু যখন আসলেন ধরার আগমনে, জান্নাতি পোশাক পরে খতনা করা অবস্থায়, বয়স্তু মালবুসান ওয়া মাখতুনান, আল্লাহর নবী জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, খতনা করা অবস্থায় পৃথিবীর জমিনে আগমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা রাওয়ায়াতে আসছে, আল্লাহর বন্ধু যখন আসলেন ধরার বুকে, সাধারণত আমাদের মামুরেরা যদি সন্তান প্রসব করেন, আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, জন্মগ্রহণ করেছি, আশেপাশে মহিলারা দেখতে চায়, দাদি নানি খালা তারা দেখতে চায় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ঠিক না বলেন? আগে দেখে নাও কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। রসুলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তখন পাশে ছিলাম, আমি দেখতে চাইলাম ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, দেখতে চাইলাম। তিনি বললেন, হঠাৎ করে একটা আলো এসে মানে নূরের মতো একটা ঝলক এসে রসুলের মানে লজ্জাস্থান এমনভাবে ডেকে ফেললো, কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, এমন কোনো ব্যক্তি নাই রসুলের লজ্জাস্থান দেখেছে। যেরকম সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলছেন যে এই পৃথিবীর জমিনে যেদিন আল্লাহর বন্ধু আগমন করেছে, সৃষ্টি জগতের এমন কেউ নাই যে আনন্দ করে নাই। এটাই বলা হয় ঈদ। অনেক আমরা এটা হচ্ছে বিতর্ক করা ঠিক না, ইসলামের ভিতরে বিতর্ক নাই। আপনি বুঝেন না, বুঝবেন, জেনে নেবেন। একজনে বলছে জেনে নেবেন, কিন্তু আপনি জানেন না আরেকজনকে ফতোয়া দিবেন, বেদাত দিবেন, এটা কিন্তু হয় না। রমজান মাসের 2টা ঈদ আছে না নাই? 2টা ঈদ আছে না? এই রমজান মাসের 2টা ঈদ